হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব বাসায় কিভাবে আপনারা ফ্রাইড রাইস রান্না করবেন খুব ইজিভাবে। ঠিক আছে, তো চলুন। আর দেখুন কত সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা, রান্না করে আমরা খেয়েছি। তো প্রথমেই আমি পোলার চালটা সেদ্ধ বসিয়েছি, মানে পানিটা প্রথমে গরম করে পরে হচ্ছে চালটা দিয়েছি। আর কিছু অংশটা আমরা একটু কাঁচা থাকবে, কারণ পরে ভাজার সময় যাতে বাকিটা সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, 80% সিদ্ধ করে নিব। আর এই যে দেখুন, এদিকে আম্মু হচ্ছে আমাকে বাঁধাকপিগুলো কুচি করে দিচ্ছে। আমি তেমন একটা মিহি করে কুচি করতে পারি না। তো গাজর নিয়েছি, অল্প একটু পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। তো এখন অল্প পরিমাণে তেল দিয়েছি। এখানে বাটার ব্যবহার করলে আর বেশি স্মেলটা ভালো হয়। পেঁয়াজটা ভেজে পরে হচ্ছে আমি রসুন বাটা দিচ্ছি। আপনারা চাইলে রসুন কুচি দিবেন, আদা দিবেন না। আদা দিলে গন্ধ আসে, মানে একটা স্মেল, বাজে মানে বাজে স্মেল আসে। ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ফার্স্টেই হচ্ছে আমি ডিম দিচ্ছি। এখানে আমি 4টা ডিম হচ্ছে একটু ফেটিয়ে নিয়েছি। পরে এই ডিমটা দিব, একটু ম্যাজিক মশলা ছিটিয়ে দিচ্ছি। আর হচ্ছে এভাবেই ভেজে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দেখুন, তো কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে হচ্ছে অল্প পরিমাণের হচ্ছে মাংস ব্যবহার করেছিলাম। তো গাজর দিয়ে দিয়েছি, বাঁধাকপি দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে পরে হচ্ছে আমি বাঁধাকপিটা দিয়ে দিব। আর বাঁধাকপি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ওয়েট করা যাবে না, কারণ তাড়াতাড়ি পানি ছেড়ে দিলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যায়। একটু সামান্য ভাজা করবেন, লবণ, এরপর যে মশলা আছে এগুলো আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। তো ঘরে যদি কোনো মাংস না থাকে, চাইলে আপনারা ডিম সবজি দিয়েও কিন্তু এই ফ্রাইড রাইসটা রান্না করে খেতে পারেন, বাচ্চাদেরও খাওয়াতে পারেন। এই যে দেখুন, এখন আমি পোলাওগুলো একটু একটু করে দিব এবং নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এভাবেই হচ্ছে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেল। আর কোনো কিন্তু সস ব্যবহার করিনি, আর কোনো মাংস ব্যবহার করিনি। তো ডিম এবং সবজি দিয়ে হচ্ছে আজকে ফ্রাইড রাইসটা রান্না করেছিলাম বিকালে নাস্তার জন্য। অনেক মজা হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন।